ঢাকঢোল আর কাঁসার ঘণ্টার সুরে মুখরিত হয় শৈলকুপার কবিরপুর গরুরহাট এলাকা। বাদ্যের তালে তালে লাঠিয়ালদের নৃত্য আর দৃষ্টিনন্দন অঙ্গভঙ্গি মুগ্ধ করে দর্শকদের। এরপর শুরু হয় লাঠি খেলার মূল পর্ব। শক্তি, ধৈর্য আর কৌশলের সমন্বয়ে দক্ষ লাঠিয়ালরা দেখান চমকপ্রদ কসরত। প্রতিপক্ষের আঘাত সামলে নিজেদের দক্ষতা প্রমাণে মরিয়া হয়ে ওঠে প্রতিযোগীরা। ঢোলের তালে তালে ঘুরতে থাকে লাঠি, ছড়িয়ে পড়ে রোমাঞ্চকর উন্মাদনা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্থানীয় দয়াল ফাউন্ডেশনের আয়োজনে দিনভর চলে এই ঐতিহ্যবাহী লাঠি খেলা। শত শত দর্শকের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী লাঠি খেলা টিকিয়ে রাখতে এমন আয়োজন প্রতিনিয়ত করার দাবি দর্শকদের। ঈদের পরের দিন বাজারে এসে খেলা মেলা দিন দেখিনি তো, তা আজকে কি মন হলো খেলা দেখলাম, খেলায় খুব ভালো লাগতো। অত্যন্ত প্রাচীনতম খেলা, এই খেলা আমাদের মাঝে ফিরে আসছে। অত্র অঞ্চলে মানুষ এই খেলার দেখে উপভোগ করছে, অনেক আনন্দিত হচ্ছি। এই খেলাটা যাতে প্রাচীনতম খেলা যাতে আধুনিক আকারে সৃষ্টি ধরে রাখা যায় এবং এই খেলার মাধ্যমে এলাকার মাদক মুক্ত হবে। ইয়াং ছেলেপেলে এই খেলার প্রতি আসক্ত হলে পারে তারা মাদক থেকে বেরিয়ে আসবে। দর্শক হিসেবে আমি খুবই আনন্দিত যে পুরনো ঐতিহ্যবাহী এই লাঠি খেলা আমাদের মাঝে আবার ফিরে এসেছে। আমি ছোটোবেলায় যখন লাঠি খেলা দেখছি সেই আনন্দে সেই ছোটোবেলায় ফিরে গেছি আবার। খেলা খুব সুন্দর হচ্ছে, খেলা দেখে খুব ভালো লাগছে। এই খেলা আমাদের গ্রাম থেকে অনেকটা হারিয়েই গেছে, আমাদের প্রত্যন্ত অঞ্চলে এই খেলা এখন নাই। খেলাটা হচ্ছে আমরা খুব আনন্দিত। আমরা চাই এই খেলাটা ধারাবাহিকতা থেকে যাক এবং প্রতি বছর বৃহৎ পরিসরে এই খেলাটা যেন হয়। লাঠি খেলাটি ঈদের আনন্দ আমাদের দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। আমরা চাই এই লাঠি খেলাটি প্রতি বছর হোক। এটা তো বাঙালি সংস্কৃতি, আর সেই সাথে আমি বলবো যে শরীরচর্চা, আত্মরক্ষা, বিনোদন, এই তিনটে কিন্তু একমাত্র লাঠি খেলার মধ্যেই আছে। এটা আমাদের একটা বিনোদন। এবং যদি বলেন যে বাঙালির কালচার কি, বাঙালির ঐতিহ্য কি, লাঠি খেলা, হাডুডু খেলা, তার মধ্যে এটা আমরা আনতে পারি। এই জন্যই আমাদের খেলা দরকার। গ্রামের কৃষক, শ্রমজীবী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। বছর ঈদের পরের দিন লাঠি খেলা আয়োজন করে থাকে। এটা মূলত কৃষকের ঈদ আনন্দ উপলক্ষে কৃষকের খেটে খাওয়া মানুষের আনন্দকে বাড়িয়ে দেওয়ার জন্য দয়াল ফাউন্ডেশনের উদ্যোগে এই লাঠি খেলার আয়োজন। এটা দয়াল ফাউন্ডেশনের অঙ্গীকার যে প্রতি বছরই আমরা ঈদের পরে এই লাঠি খেলার আয়োজন আমরা করে থাকব। দিনভর এমন আয়োজনে ঝিনাইদহ ও কুষ্টিয়ার 10 লাঠিয়াল দলের শতাধিক লাঠিয়াল এতে অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম হয় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাবু সর্দারের দল। এমআর রাসেল, বাংলা ভিশন ডিজিটাল, ঝিনাইদহ।